আজ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে সিবিআই তলব। সকাল 11টায় নিজামে ডেকে পাঠানো হয়েছে আলমগীরকে। আলমগীর ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকেও সিবিআই নোটিশ। আজ নিজামে আলমগীরের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। শাহজাহানকে লুকানোর ক্ষেত্রে আলমগীরের বড় ভূমিকা ছিল খবর সূত্রে। শাহজাহানের ভাই শেখ আলমগীরকে সিবিআই তলব। সকাল 11টায় নিজামে ডেকে পাঠানো হয়েছে আলমগীরকে। আলমগীরের ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকেও সিবিআই নোটিশ। আজ নিজামে আলমগীরের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই এবং শাহজাহানকে লুকানোর ক্ষেত্রে আলমগীরের বড় ভূমিকা ছিল খবর সূত্রে। এদিকে আজ শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হবে এবং পাশাপাশি আজ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও সিবিআই তলব করেছে। সকাল 11টায় নিজামে ডেকে পাঠানো হয়েছে আলমগীরকে। আলমগীর ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকেও সিবিআইয়ের নোটিশ। আজ নিজামে আলমগীরের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। শাহজাহানকে লুকানোর ক্ষেত্রে আলমগীরের বড় ভূমিকা ছিল খবর সূত্রে। আজ একদিকে যখন শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হচ্ছে এবং পাশাপাশি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও সিবিআই তলব করেছে। সকাল 11টায় নিজামে ডেকে পাঠানো হয়েছে আলমগীরকে। আলমগীর ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকেও সিবিআইয়ের নোটিশ। আজ নিজামে আলমগীরের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই এবং শাহজাহানকে লুকানোর ক্ষেত্রে আলমগীরের বড় ভূমিকা ছিল খবর সূত্রে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, আজ শেখ শাহজাহানকে যখন বসিরহাট আদালতে তোলা হচ্ছে, পাশাপাশি আজ শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকেও সিবিআই তলব করেছে। সকাল 11টায় নিজামে ডেকে পাঠানো হয়েছে। আলমগীরের ঘনিষ্ঠ দুরন্ত মোল্লাকেও সিবিআই নোটিশ পাঠানো হয়েছে। কি আপডেট রয়েছে? আজকে আলমগীর সহ 10 জনকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছে এবং শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদের পরে যেটা বিস্ফোরক বিষয় উঠে এসেছে, এই যে আলমগীর মোল্লা শেখ শাহজাহানের ভাই, সেই 56 দিন শেখ শাহজাহানকে সাহায্য করেছিল লুকিয়ে থাকার জন্য। আমরা এই মুহূর্তে একদম যে শেখ শাহজাহানের যে কনভয় রয়েছে ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে আজকে কেস নাম্বার 8-এ সেখানে পুলিশ হেফাজতের আবেদন চাইবে সিবিআই তদন্তকারী আধিকারিকরা এবং সিবিআই আইনজীবীরা। অন্যদিকে কেস নাম্বার 9-এ তাকে জেল হেফাজতের আবেদন চাইবে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একদম সায়েন্স সিটির কাছে রয়েছে সেই কনভয়। কিছুক্ষণ আগেই নিজাম প্যালেস থেকে শেখ শাহজাহানকে বের করা হয়, বের করে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল সরবেরিয়াতে ইডি আধিকারিকদের ওপরে যেভাবে হামলা হয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম যে যখনই শেখ শাহজাহান বা সন্দেশখালী বা সরবেরিয়া অঞ্চলে ইডি বা সিবিআই রেডে যায়, তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তারা যায়। এই মুহূর্তে তুমি সরাসরি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর গাড়ি এবং সব মিলিয়ে টিয়ার গ্যাস থেকে শুরু করে লাঠি এবং তাদের যে জ্যাকেট, অর্থাৎ পুরো কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপেই শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাট মহকুমা আদালতে। যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে একটা কেসে পিসি, আরেকটা কেসে জেসির আবেদন জানাবেন সিবিআই এর আইনজীবীরা। অন্যদিকে তুমি যেমনটা বলছিলে যে আলমগীর মোল্লা শেখ শাহজাহানের ভাই, তাকেও আজকে ডেকে পাঠানো হয়েছে 11টার সময় নিজাম প্যালেসে। শুধু তাই নয়, শেখ শাহজাহানের ভাই আলমগীর মোল্লাই নাকি 56 দিন আলমগীরকে শেখ শাহজাহানকে লুকিয়ে থাকার জন্য সাহায্য করেছিল, তার আশ্রয়তেই ছিল, এমনই বিস্ফোরক কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে আরো যে 10 জনকে ডাকা হয়েছে তার মধ্যে মাহফুজা মোল্লা রয়েছে, সিরাজুল মোল্লা রয়েছে, আবু হোসেন মোল্লা ওরফে দুরন্ত মোল্লা রয়েছেন, আলমগীর তো আছেনই, আক্তার মিয়া, হাবিবুর আকুঞ্জি এবং আশানুর শেখ সহ আরো 10 জনকে এই ঘটনায়, অর্থাৎ ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় ডেকে পাঠানো হয়েছে। একটা কথা বলে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকে ধামাখালীর বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সরবেরিয়া, ধামাখালী, মাছের ভেড়ি অর্থাৎ শেখ শাহজাহানের ইটের
ইটের ভাটা, মাছের ভেড়ি, এই সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাত সকালবেলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যেটা জানা যাচ্ছে যে এই দুরন্ত মোল্লা এবং নূর মোল্লা এদেরকে আগেও সিবিআই ডেকেছিল, কিন্তু সিবিআই এর ডাকে তারা সাড়া দেননি। সেই জন্য আজকে নতুন করে তাদের ডেকে পাঠানো হয়েছে। শুধু ডেকে পাঠানো হয়েছে নয়, তাদের যে জায়গা রয়েছে, তাদের যে বাড়ি বা মাছের ভেড়ি এবং ইট ভাটা, সেই সমস্ত জায়গায় তল্লাশি চলছে। এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে। যেটা জানা যাচ্ছে, আমি আবারও বলি যে একটা কেসে পিসি এবং আরেকটা কেসে জেসির আবেদন জানাবেন সিবিআই এর আইনজীবীরা। তবে আজকে কি সাবমিশন দেন, কি সিজার হয়েছে, কারণ এর মধ্যেও তুমি জানো সন্দেশখালী বা সরবেরিয়া অঞ্চলে সিবিআই এর তদন্তকারী আধিকারিক তারা গিয়েছিলেন। তারা একাধিক ব্যক্তিকে নোটিশ পাঠিয়েছেন। জিয়াউদ্দিন মোল্লা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তে অসহযোগিতা করার জন্য, এবং অবশ্যই ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় যেটা জানা গিয়েছিল শেখ শাহজাহানের ডান হাত এই জিয়াউদ্দিন মোল্লা। সবটা মিলিয়ে আজকে আদালতের এই যে শেখ শাহজাহানকে পেশ করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একইভাবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছে শেখ শাহজাহানের কনভয় বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে। কি সাবমিশন দেয় বা কি সিজার হয়েছে, আদৌ কিছু এই কদিনে সিজার করতে পেরেছে কিনা সিবিআই তদন্তকারী আধিকারিকরা, সেদিকে কিন্তু সকলে নজর থাকবে। একেবারে সেদিকে নজর থাকবে আমাদের। পৃথক এই খবরে তুমি নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম, সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় ফের 10 জনকে তলব করা হয়েছে। 10 জনকে তলব করেছে সিবিআই। তলব করা হয়েছে আব্দুল আলিম মোল্লাকে, তলব করা হয়েছে মাহফুজা মোল্লা, সিরাজুল মোল্লাকে, আবু হোসেন মোল্লা ওরফে দুরন্তকেও তলব করেছে সিবিআই। এছাড়া শেখ শাহজাহানের ভাই আলমগীরকেও তলব করেছে সিবিআই। এছাড়া আক্তার মিয়া, হাবিবুর রাকুঞ্জি, আশানুর শেখকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং নির্দেশ দিয়েছে সিবিআই। এদিকে বসিরহাট আদালত চত্বরে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সরকার। সঞ্জীব, ইতিমধ্যে রওনা দিয়েছে নিজাম প্যালেস থেকে শেখ শাহজাহানকে নিয়ে রওনা দিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হওয়া, সেখানে নিরাপত্তা ছবিটা কি দেখতে পাচ্ছ বসিরহাট আদালত চত্বরে? দেখো, বসিরহাট মহকুমা আদালত চত্বরে ইতিমধ্যে কিন্তু নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ আর কিছু সময় পরে কিন্তু শেখ শাহজাহানকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে কিন্তু পেশ করা হবে। অর্থাৎ একদিকে যেমন শেখ শাহজাহান বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে, তার আগে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে। এবং শেখ শাহজাহান যখন বসিরহাট মহকুমা আদালতে যখন প্রবেশ করবে, তার আগে কিন্তু সঙ্গে কিন্তু কেন্দ্র বাহিনী, অর্থাৎ এর আগে আমরা একাধিকবার দেখেছি কেন্দ্র বাহিনী কিন্তু আদালত চত্বরে কিন্তু নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলে। এবং যে একদিকে যেমন রাজ্য পুলিশ, অন্যদিকে তখন কেন্দ্র বাহিনী, সব মিলিয়ে কিন্তু শেখ শাহজাহানকে যখন আদালতে প্রবেশ করানো হবে, তার আগে কিন্তু নিরাপত্তায় ইতিমধ্যে এখন বলা যায় রাজ্য পুলিশের ঘেরাটোপে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা কিন্তু বাড়ানো হয়েছে বসিরহাট মহকুমা আদালতে। আর কিছু সময় পর কিন্তু 4 দিন যে সিবিআই হেফাজতে ছিল শেখ শাহজাহান, তার মেয়াদ শেষ হচ্ছে এবং আর কিছু সময় পর কিন্তু তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। একেবারে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু রওনা দিয়েছে বসিরহাটের উদ্দেশ্যে শেখ শাহজাহান। সিবিআই দল তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই কিন্তু তাকে সেখান থেকে নিয়ে আনা হচ্ছে। এবং আজ নজর থাকবে যে কি সিদ্ধান্ত নেয়, পরবর্তী সিদ্ধান্ত আদালত কি নেয়। কি জানতে পারছো সেখানে যে আজ কি ধরনের সিদ্ধান্ত হতে পারে আদালতের তরফ থেকে? দেখো, সিবিআই শেখ শাহজাহানকে তোলার পরে অর্থাৎ নতুন করে কোনো সিবিআই হেফাজতে আবেদন করবে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো কিন্তু কোনো সূত্র মারফত কোনো খবর পাওয়া যায়নি। অর্থাৎ যেটা খবর পাওয়া যাচ্ছে, নতুন করে সিবিআই আবেদন করতে পারে। অর্থাৎ সন্দেশখালীর ইডির ওপর হামলা সহ একাধিক যে ঘটনা ঘটেছিল, শেখ শাহজাহানকে কিন্তু প্রথমে রাজ্য পুলিশ ধরেছিল, তারপরে সেখান থেকে সিবিআইয়ের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। 10 দিনের পুলিশ হেফাজত, তারপরে 4 দিন, অর্থাৎ আজকে সেই 4 দিনের মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে কিন্তু বসিরহাট মহকুমা আদালতে অর্থাৎ কি আবেদন করা হবে, অর্থাৎ সিবিআই যে চার্জশিট, সেই চার্জশিট জমা দেওয়ার পরে কিন্তু জানা যাবে শেখ শাহজাহানকে কতদিনের তারা সিবিআই হেফাজতে চাইবে না কি করবে। অর্থাৎ তারপরে কিন্তু জানা যাবে শেখ শাহজাহান সিবিআই হেফাজতে পুনরায় আবেদন করবে নাকি জেল হেফাজতে যাবে। অর্থাৎ সবটাই কিন্তু সময় অপেক্ষা। আর কিছু সময় পরে সঞ্জীব, আমরা আরেকটা ছবি সকাল থেকে দেখতে পেরেছি, একেবারে হিডিহারা সন্দেশখালীর বিভিন্ন জায়গায়, ধামাখালীতেও কিন্তু ইডির তল্লাশি অভিযান চলছে। শেখ শাহজাহানের 2 ভাইয়ের বাড়িতেও চলছে ইডির তল্লাশি অভিযান। সেই খবরের আপডেট কি এবং কি পরিস্থিতি সেখানে?
দেখো সকাল থেকে কিন্তু সন্দেশখালীর একাধিক জায়গায় কিন্তু হচ্ছে ইডির তল্লাশি চলছে, অর্থাৎ সাত সকালে যেমন শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালী যে বাদশাহ বলা হয় শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হচ্ছে এদের বাড়িতে অর্থাৎ ব্যবসায়ী তাদের বাড়িতে কিন্তু হচ্ছে একদিকে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি যে শেখ শাহজাহানের যে ইটভাটা আছে সেই ইটভাটার ভিতরে কিন্তু হচ্ছে ইডি আধিকারিকরা তারা কিন্তু যায়, গিয়ে হচ্ছে ইটভাটার ভিতরে যেসব হচ্ছে শ্রমিকরা আছে তাদের সাথে গিয়ে ইতিমধ্যে কিন্তু কথা বলেন এবং হচ্ছে শেখ শাহজাহান এই ইটভাটা অর্থাৎ শেখ শাহজাহানের যে ইটভাটা সেই ইটভাটায় কখন আসতো, অর্থাৎ কখন আসতো, কত সময় থাকতো, তাদের শেখ শাহজাহানের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি আসতো কিনা, সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা তদন্ত করছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, ধামাখালী এলাকায় কিন্তু এক ব্যবসায়ীর বাড়িতে কিন্তু ইডি আধিকারিকরা যায়, অর্থাৎ শেখ শাহজাহানের সাথে ওই ব্যবসায়ী কি সম্পর্ক ছিল, কি টাকা পয়সার লেনদেন ছিল, অর্থাৎ শেখ শাহজাহানের সাথে কতটা ঘনিষ্ঠতা ছিল, এই নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা সকাল থেকে কিন্তু সন্দেশখালীর একাধিক জায়গায় কিন্তু হচ্ছে তল্লাশি চালায় এবং অর্থাৎ সন্দেশখালীর যে শেখ শাহজাহান অর্থাৎ আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে, তার আগেই কিন্তু সন্দেশখালীতে অর্থাৎ ইডি একদিকে যেমন হচ্ছে সন্দেশখালী ঘটনা নিয়ে ইতিমধ্যেই যেভাবে তদন্ত গতিবার এগোচ্ছে, অন্যদিকে পাশাপাশি কিন্তু সিবিআই পাশাপাশি কিন্তু ইডি হচ্ছে সন্দেশখালীতে কিন্তু ইতিমধ্যে গিয়ে তারা কিন্তু হচ্ছে আরো তদন্তের গতিবার কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে কিন্তু হচ্ছে একাধিক জায়গায় সন্দেশখালীর একাধিক জায়গায় আজ ইডির তল্লাশি অভিযান, সেই ক্ষেত্রে নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো তুমি জানো চলতি বছরের 5ই জানুয়ারি হচ্ছে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি আধিকারিকরা যখন হচ্ছে হামলা হয় তাদের ওপরে এবং রক্তাক্ত হয়, সেই জায়গায় দাঁড়িয়ে আজ যখন হচ্ছে ইডি আধিকারিকরা সন্দেশখালী একাধিক জায়গায় যখন হচ্ছে তল্লাশি করছে, সঙ্গে প্রায় 100 জন প্রায় কেন্দ্র বাহিনী অর্থাৎ কেন্দ্র বাহিনী প্রায় 100 জনের মতন কেন্দ্র বাহিনী তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং হচ্ছে সাধারণ মানুষকে হচ্ছে যখন ইডি আধিকারিকরা যেখানে অর্থাৎ যেমন তোমাকে ইটভাটা থেকে শুরু করে শেখ শাহজাহানের ইটভাটা এবং বেশ কিছু প্রভাবশালী ব্যবসায়ীদের বাড়িতে যখন হচ্ছে তল্লাশি করছে, বাইরে কিন্তু হচ্ছে কেন্দ্র বাহিনী জওয়ানরা রাস্তার সাইডে এবং ভিতরে তারা কিন্তু টহল দিচ্ছে, যাতে অর্থাৎ 5 তারিখের মতন ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু ইডির আধিকারিকরা কিন্তু ইতিমধ্যে কিন্তু কঠোর নিরাপত্তা অর্থাৎ কেন্দ্র বাহিনীর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী নিয়ে তারা সন্দেশখালী প্রবেশ করেছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্ত করছে। একেবারে সঞ্জীব, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে বসিরহাট আদালত চত্বরে যেমন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা আছে, সেরকম ইডির আজ অভিযান ঘিরে আজ গোটা সন্দেশখালীতে একেবারে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। অর্থাৎ শাহজাহান সহ বসিরহাটে কেন্দ্রীয় এজেন্সি আসছে এবং তা নিয়ে কিন্তু একটা সরগরম সেখানে পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে এবং নিরাপত্তা চাদরে গোটা এলাকা মুড়ে ফেলা হয়েছে। এই খবরে আমাদের গোটা দিন নজর রাখবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।